আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু। আজকের এই লেকচারে আমরা আলোচনা করব ইসলামের রোজার একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে, যা অনেক সময় আমাদের দৃষ্টির আড়ালে থেকে যায়। আমরা সাধারণত রোজা বলতে বুঝি শুধু খাবার দাবার এবং পানীয় থেকে বিরত থাকা, কিন্তু ইসলামী শিক্ষায় রোজা অনেক গভীর। এটা শুধু পেটের রোজা নয়, বরং পুরো শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং তার উপর আমল করা ছেড়ে না দেয়, তাহলে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই যে সে তার খাবার দাবার ছেড়ে দেয়। সহিহ বুখারী। এই হাদিস থেকে বোঝা যায় যে রোজা শুধু শারীরিক নয়, এটা আত্মিক এবং নৈতিকও। আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব রোজার তিনটি স্তর: 1. সাধারণ রোজা, 2. বিশেষ রোজা এবং 3. অতি বিশেষ রোজা। এরপর আমরা ফোকাস করব শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের রোজা কিভাবে রাখতে হয়, উদাহরণ সহ। চলুন শুরু করি। সাধারণ রোজা, সাধারণ মানুষের রোজা। এটা হলো পেট এবং যৌনাঙ্গকে খাদ্য, পানীয় এবং যৌনতা থেকে বিরত থাকা। এটাই বেসিক লেভেল, যা ফরজ। কিন্তু এতে যদি অন্যান্য অঙ্গের নিয়ন্ত্রণ না থাকে, তাহলে রোজার পূর্ণ ফল পাওয়া যায় না। বিশেষ রোজা, নেককারদের রোজা। এখানে শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গকে পাপ থেকে দূরে রাখা হয়, যেমন চোখ, কান, জিহবা, হাত, পা ইত্যাদি। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, রোজা হলো অঙ্গপ্রত্যঙ্গের পাপ থেকে বিরতি এবং পেটের খাবার দাবার থেকে বিরতি। অতি বিশেষ রোজা অথবা অতি নেককারদের রোজা। এটা হলো হৃদয়ের রোজা। দুনিয়াবি চিন্তা, ঈর্ষা, লোভ ইত্যাদি থেকে মুক্ত রাখা, শুধু আল্লাহর চিন্তায় মগ্ন থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শরীরে এক টুকরো মাংস আছে, যদি তা সুস্থ থাকে তাহলে পুরো শরীর সুস্থ, আর যদি তা দুর্নীতিগ্রস্ত হয় তাহলে পুরো শরীর দুর্নীতিগ্রস্ত। সেটা হলো হৃদয়। সহিহ বুখারী। আজকের বিষয় আলোচনা হলো দ্বিতীয় স্তরে, অর্থাৎ শরীরের অঙ্গপ্রত্যঙ্গের রোজা। চলুন বিস্তারিত আলোচনা করি। রোজার সময় আমাদের অঙ্গপ্রত্যঙ্গগুলোকে পাপের থেকে রক্ষা করতে হয়, কারণ পাপ করলে রোজার সোয়াব নষ্ট হয়ে যায়। ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহ বলেন, যখন তুমি রোজা রাখো তাহলে তোমার কান, চোখ, জিহবা, পেট এবং যৌনাঙ্গ রোজা রাখুক। তোমার হাত এবং যৌনাঙ্গকে হারাম থেকে রক্ষা করো। আজ আমরা প্রত্যেক অঙ্গের রোজা নিয়ে আলোচনা করব, উদাহরণ এবং হাদিস সহ। চোখের রোজা। চোখ হলো হৃদয়ের জানালা। রোজার সময় চোখকে হারাম দৃশ্য থেকে দূরে রাখতে হয়, যেমন অপরের দিকে লোভাতুর দৃষ্টিতে না দেখা, অশ্লীল ছবি বা ভিডিও না দেখা। কোরআনে আল্লাহ বলেন, বলুন মুমিন পুরুষদেরকে যেন তারা তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গ রক্ষা করে। সূরা নূর 30 নং আয়াত। উদাহরণস্বরূপ, রোজার সময় সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে গিয়ে অশ্লীল কন্টেন্ট দেখলে চোখ সরিয়ে নেওয়া দরকার। যদি না করি তাহলে রোজা শুধু ক্ষুধা তৃষ্ণার হয়ে যায়। ইমাম গাজালি বলেন, চোখের রোজা হলো হারাম দৃশ্য থেকে বিরত থাকা। কানের রোজা। কানকে গীবত, মিথ্যা, অশ্লীল কথা বা গান থেকে দূরে রাখতে হয়। রোজার সময় যদি কেউ অন্যের নিন্দা করে তাহলে না শোনা উচিত। হাদিসে আছে, গীবত করা রোজা ভঙ্গ করে। উদাহরণস্বরূপ, অফিসে বা বাড়িতে কেউ গীবত করলে তা থামানো বা সরে যাওয়া। কানের রোজা না রাখলে পুরো রোজার ফল কমে যায়। জিহবার রোজা। জিহবা হলো সবচেয়ে বিপজ্জনক অঙ্গ। রোজার সময় মিথ্যা, গীবত, অপশব্দ, অপমান না বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি অভ্যাস রোজা নষ্ট করে, গীবত এবং মিথ্যা। উদাহরণস্বরূপ, রোজার সময় রাগ করে কাউকে গালি না দেওয়া বা ফোন কলে মিথ্যা না বলা। জিহবার রোজা রাখলে কথা কম বলা উচিত, শুধু ভালো কথা। ইমাম সাদিক বলেন, রোজার সময় বেশি চুপ থাকো, ভালো কথা ছাড়া। হাতের রোজা। হাতকে অন্যায় কাজ থেকে দূরে রাখা। চুরি, মারধর, হারাম স্পর্শ না করা। হাদিসে আছে, হাত এবং পাকে পাপ থেকে রক্ষা করো। উদাহরণস্বরূপ, রোজার সময় কাউকে আঘাত না করা বা অবৈধ লেনদেন না করা। হাতের রোজা রাখলে সদকা বা ভালো কাজে ব্যবহার করা উচিত। পায়ের রোজা। পাকে খারাপ জায়গায় না যাওয়া, যেমন হারাম মজলিস, মদের জুয়ার আড্ডা স্থান বা অশ্লীল জায়গায় না যাওয়া। ইবনে কাইয়িম বলেন,
রোজা অঙ্গ প্রত্যঙ্গের বিদ্রোহকে নিয়ন্ত্রণ করে। উদাহরণস্বরূপ, রোজার সময় মসজিদে যাওয়া কিন্তু খারাপ পার্টিতে না যাওয়া। পায়ের রোজা না রাখলে রোজার উদ্দেশ্য নষ্ট হয়। পেটের রোজা, যদিও সাধারণ রোজা পেটের, কিন্তু ইফতারের সময় হালাল খাবার খাওয়া দরকার। সন্দেহজনক খাবার এড়ানো। হাদিসে আছে, পেটকে সন্দেহজনক খাবার থেকে দূরে রাখো। হাতের রোজা, এটা অতি বিশেষ। হৃদয়কে ঈর্ষা, হিংসা, দুনিয়াবি লোভ থেকে মুক্ত রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হৃদয় সুস্থ হলে পুরো শরীর সুস্থ। যথা রোজার সময় অন্যের সাফল্য দেখে ঈর্ষা না করা, বরং দোয়া করা। রোজার উপকারিতা এবং সতর্কতা সম্পর্কে কিছু কথা। এই সকল অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখলে রোজা হয় পূর্ণ। ইবনে কাইয়িম বলেন, রোজা হৃদয় এবং অঙ্গ প্রত্যঙ্গের স্বাস্থ্য রক্ষা করে। সতর্কতামূলক, পাপ করলে রোজা নষ্ট হয় না, কিন্তু সওয়াব কমে যায়। হাদিস কুদসি, রোজা আমার জন্য, আমি তার প্রতিদান দেব। প্রিয় ভাই ও বোনেরা, রোজা শুধু ক্ষুধা তৃষ্ণার নয়, এটা আত্মশুদ্ধির মাধ্যম। শরীরের প্রত্যেক অঙ্গকে নিয়ন্ত্রণ করে আমরা আল্লাহর কাছে কাঙ্ক্ষিত হয়ে উঠি। চেষ্টা করুন এই রোজা রাখতে। জাযাকাল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম।